তুই আজ আবার আমার পথ আগলে ধরেছিস? তুই কি কখনো মানুষ হবি না? মালেকা সুন্দরী, আমি সেদিনই মানুষ হব যেদিন তুই ভালোবেসে আমাকে তোর বুকে ধরে রাখবি। ও আচ্ছা, আমি তোকে ভালোবেসে আমার বুকে চেপে ধরলে তারপরে তুই ভালো হবি, তার আগে তুই ভালো হবি না, তাই না? এই চ্যাংড়া, তুই ভাবলি কিভাবে হ্যাঁ যে তোর মতো একটা ছেলেকে আমি ভালোবেসে আমার বুকে চেপে ধরবো? শোন, আমি মরে আরেকবার জন্ম নিব, তাও কখনো তোকে ভালোবাসবো না। কি বললি তুই? তুই মরে আবার জন্ম নিলেও তোর বুকে আমাকে তুই চেপে ধরবি না? শোন, যতদিন তুই তোর বুকে আমাকে চেপে না ধরছিস, আমিও কিন্তু তোর এই পিছু ছাড়ছি না। শোন রতন, তোর এই পাগলামি আমি কিন্তু আর সহ্য করব না। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে এই গ্রামের সবার কাছে তোর এই কুকীর্তির কথা বলতে কিন্তু আমি বাধ্য হব। কি বললি তুই মালেকা সুন্দরী? তুই আমার বিচার করবি? আমার নাম রতন। শোন, আমি হাজার অপমানেও অপমান হই না, আর তুই এই গ্রামের মানুষের কাছে আমার নামে বিচার দিবি? দেখি এই গ্রামের কেউ আছে কিনা আমার বিচার করে। বড় লোকের ছেলে হয়ে ভাব মারছিস হ্যাঁ? এই গ্রামের কেউ যদি তোর বিচার করতে ভয় পায় তাহলে সেই বিচারটা আমি নিজ হাতে করব, সেই ক্ষমতা আমার আছে, বুঝলি? তুই আমার বিচার করবি? তোর কথা শুনে আমার হাসি পেল। তাহলে তো ভালোই হলো, আমি তোর ওই নরম হাতের ছোঁয়া পাবো। খবরদার বলছি, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টাও করবি না। তুই যদি আমার গায়ে আর একবার হাত দিস না, তোর এই হাত কিন্তু আমি ভেঙে দেব। আমার পথ ছেড়ে দাঁড়া। ওমা, বলে কি? তুই আমার হাত ভেঙে দিবি? মালেকা সুন্দরী, তোর কথা শুনে আমার হাসি পাচ্ছে। দে, আমার হাত ভেঙে দে। আমার সাথে লাগতে আসলে সত্যি বলছি আমি তোর হাত ভেঙে গড়িয়ে দেব। আর তোর মতো রতন বড় লোকের ছেলেকে দেখে আমি ভয় পাবো এটা তুই ভাবিস না। সর, আমার পথ ছেড়ে দাঁড়া, যা। মালেকা সুন্দরী, আমি ইচ্ছা করলে সবার সামনে জোর করে তোর সব কিছু কেড়ে নিতে পারি, কিন্তু আমি তা নেব না। আমি তোর ভালোবাসা নিয়ে তারপর তো সবকিছু আমি কেড়ে নেব। তুই তো আমায় চিনিস না, আমার নামও রতন। হায় আল্লাহ, এই দিন দুপুরে এখানে বসে কে ঘুমাচ্ছে? এ তো দেখছি একটা মানুষ। মানুষ এত সুন্দর হয়? আমি এত সুন্দর মানুষ আগে কখনো দেখিনি। আমি কি তাকে একবার ডাকবো? না, যদি কিছু বলে বসে? না, তাকে একবার ডেকে দেখি তো। এই যে মশাই, এই যে মশাই, শুনছেন? কে আপনি? উঠুন। এই যে মশাই, এমন করে আমার দিকে চেয়ে আছেন কেন? কে আপনি হ্যাঁ? এত সুন্দর একটি মেয়ে কারো চোখের সামনে যদি পড়ে তো তাকিয়ে থাকবে না তো কি করবে? ও আচ্ছা, তাই মশাই। তা আপনি দিন দুপুর বেলায় এখানে বসে ঘুমাচ্ছিলেন কেন? কে আপনি হ্যাঁ? আমি কে? আমি জমিদারের নাতি। এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার মাথাটা চক্কর দিয়ে উঠাতে এখানে বসে পড়েছি। ও আচ্ছা, তা জমিদার বাড়িতে কি কেউ ছিল না যে আপনি একা একা ঘুরতে বের হয়েছেন? আপনার যদি কিছু হয়ে যেত তাহলে? বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে, জ্ঞানের কথা বলতে পারো। তা তোমার নামটা কি, আমাকে একটু বলো। আমার নাম শুনবেন আপনি? আমার নাম মালেকা সুন্দরী। তোমার নামটা তো খুব সুন্দর। তা তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নামটা কি? আমার বাড়ি কোথায়? ওই যে দেখছেন ছোট্ট একটা ঘর, ওটাই আমাদের বাড়ি। ওই ছোট্ট বাড়িটাই তোমাদের বাড়ি? তা বাড়িতে কে কে থাকো তোমরা? আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার মা মারা যায়। তারপর থেকে আমার বাবাই আমাকে কোলে পিঠে করে মানুষ করে। এখন বাড়িতে আমি আর আমার বাবাই থাকি। তোমাকে একটা কথা বলবো, যদি কিছু না মনে করো।
আপনি এতক্ষণ ধরে আমার সঙ্গে কথা বলছেন, তাও আপনার কথা বলা শেষ হচ্ছে না, আবার আমাকে বলছেন একটা কথা বলবো। তা বলুন, কি বলবেন? মালেকা, এটা এমন একটা কথা এর আগে কখনো আমি কাউকে বলিনি। তুমি যদি অনুমতি দাও তাহলে কথাটা বলবো। কি এমন কথা বলবেন? আপনি নির্ভয়ে বলুন, আপনাকে অনুমতি দেওয়া হলো। মালেকা, প্রথম দেখাই আমি তোমার প্রেমের দেওয়ানা হয়ে গেছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ও আচ্ছা, তাই? তা ঠিক আছে, আপনার কথা শুনে আমার ভালোই লেগেছে। তা আপনি এখন থাকেন, আমি আসি। মালেকা শোনো, তুমি আমার কথার জবাবটা দিয়ে যাও। আপনার কথা শুনে আমার যে ভারী শরম করছে, তাই তো আমি চলে যাচ্ছি। তবে আমার কথার কি জবাব পাবো না? সময় হলে তার জবাব পাবেন। কোথায় দেখা পাবো তোমার? আমার দেখা কোথায় পাবেন? রোজ এখানে দাঁড়ালে আমার দেখা মিলতে পারে। এবার আমি আসি তাহলে। মালেকা শোনো, মালেকা, বাহ কি মিষ্টি হাসি তার। আমি যে ওকে দেখে পাগল হয়ে গেছি। যে করেই হোক ওকে আমার আপন করে নিতেই হবে। এই রকম ছেলেটার জন্য আমার মেয়ে রাস্তাঘাটে বাইর হওয়া দুষ্কর হয়ে পড়েছে। আমি যে এই বিচারটা কার কাছে দেব আমি যে ভেবেই পাচ্ছি না। বাবা, কিরে মা? কি হয়েছে তোমার? তোমাকে দেখে দুশ্চিন্তিত মনে হচ্ছে। তোমার কি কোনো কারণে মনটা খারাপ, যার কারণে তুমি এত চিন্তা করছো বসে বসে? আর তুমি কাজ থেকে কখন বাড়িতে আসলে? মারে, আমি তোকে নিয়ে ভাবছি। ওই রতন ছেলেটাতে তোকে সব সময় জ্বালাতন করে। বাবা, রতন তো রোজই আমাকে জ্বালাতন করে, তবে এখন আর আমি ওকে দেখে ভয় পাই না। ও যা বলে আমাকে দূর থেকেই বলে। ওর সাহস হয় না এখন আমার কাছে এসে আমাকে কিছু বলার। ওসব তুমি ছাড়ো, এসব নিয়ে ভাবলে কি আর হবে? চলো, তুমি খাবে। তোকে একটি ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিই, তাহলে ওই রতন তোকে আর জ্বালাতন করতে পারবে না। বাবা, এসব তুমি কি বলছো? আমি রতনের ভয়ে বিয়ে করে পরের বাড়িতে চলে যাব? না বাবা, আমি এখনই বিয়ে করব না। আমার বিয়ে শাদী করা এখনো বহুত দেরি আছে। তোর বয়স হয়েছে, লোকের চোখে তুই বড় হয়ে গেছিস, তাই তোকে যদি কেউ কলঙ্ক দেয় আমি যে সইতে পারবো না রে মা। শোনো বাবা, আমার নামে কলঙ্ক দেবে এই গ্রামে এমন কেউ নেই। আর আমি যদি ভালো হয়ে থাকি না, কেউ আমার নামে কলঙ্ক দেবে না। আর যদি কলঙ্ক দিতে আসে না, তাহলে তার আমি পিণ্ডের খবর করে ছাড়বো। আমি জানি রে মা, তুই আমার ভালো মেয়ে। কেউ যদি চক্রান্ত করে তোকে কোনো অপবাদ দেয়, এই ধর যেমন রতন। রতন? বাবা, ও দূর থেকে আমার দিকে তাকিয়ে ফসফস করে, সামনে এসে কিছু বলার মতো সাহস কিন্তু ওর নেই। আর তুমি এত কিছু ভেবো না তো, ওর কথা তুমি বাদ দাও। আমার নামে কলঙ্ক দেবে এমন কেউ আর নেই। তুমি চলো, খাবে, আমি গেলাম। আমার পাগলি মেয়েটা, ও যা বলে ওর কাছে ওটাই বড় হয়ে যায়। যাই খেয়ে নিবি। কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইলি, নয়নে নয়নে রাখিয়াই আমারে নয়নের বান মারিলা ও বন্ধুরে। মালেকা সুন্দরী, তোকে যতই দেখছি ততই আমি তোর প্রেমে দেওয়ানা হয়ে পড়ছি। না জানি আল্লাহ কি রূপ দিয়ে তোকে এই দুনিয়াতে পাঠিয়েছে রে। তোকে দেখলে আমার এত লোভ জাগছে কেন রে? ও আচ্ছা, আমাকে আল্লাহ কি দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছে তাই না? আমাকে আল্লাহ যা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, আর 10টা মেয়েকে তাই দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। শোন, অযথাই তুই আমাকে পাওয়ার আশায় আমার পিছু ঘুরঘুর না করে তুই তোর কাজে যা। এটা তোর ভুল কথা মালেকা সুন্দরী। তোর মধ্যে আমি যা দেখতে পাই তা আর 10টা মেয়ের মধ্যে দেখতে পাই না। আল্লাহ তোকে নিজ হাতে তৈরি করেছে শুধু আমার জন্য। আল্লাহ আমাকে ভিন্নভাবে তৈরি করেছে শুধু তোর জন্য? এটা তোর চোখের ভুল ধারণা। বাকি আর 10টা মেয়ের মধ্যে যা আছে আমার মধ্যেও তাই আছে। আর এত ভুলভাল বকাবকি না করে তুই নিজের কাজে যা না। কুমন্দি বলতে পারে যে আমি তোকে ভুলভাল কথা বলছি? তুই এই গ্রামের 10 জনকে গিয়ে বলতো যে তোর মতো সুন্দরী আর কেউ আছে কিনা। আমার এত ঠেকা পড়ে নাই যে আমি এই গ্রামের 10 জনকে জিজ্ঞাসা করতে যাব যে কে বেশি সুন্দরী।
শোন, তুই আমার দিকে এত বেশি বেশি নজর দিস তো, তাই তোর মাথাটা নষ্ট হয়ে গেছে। এতক্ষণে তুই একটা মদ্দা কথা বলেছিস। তোর দিকে চেয়ে থেকে থেকেই আমার এই মাথাটা নষ্ট হতে চলেছে। মালেকা সুন্দরী রে, তোর এই ভালোবাসা দিয়ে আমার এই নষ্ট মাথাটা একটু ভালো করে দে না রে। আমার ভালোবাসা দিয়ে তোর ওই মাথা আমি ভালো করে দেব? ওরে আমার সোনার চান পিতলা ঘুঘুরে, শোন, আমার দ্বারা না তোর ওই মনের আশা কখনোই পূরণ হবে না। তাই ভালোই ভালোই বলছি, ভালো কোনো মেয়ে দেখে ঘর সংসার কর, আমার পিছু তুই ছেড়ে দে। আর তোর সাথে এত পেঁচাল পাড়ার মতো সময় আমার নেই। মালেকা সুন্দরী, আমি তোকে বিয়ে করে আমার এই নষ্ট মাথাটা আমি ভালো করবই। তোকে যখন বিয়ের কথা বলছি তুই রাজি হচ্ছিস না, তখন যাই ওর বাবার সঙ্গে আমার কথা বলতে হবে। দেখি ওর বাবাকে যেভাবেই হোক রাজি আমার করাতেই হবে। মালেকা সুন্দরীর বাবা যদি রাজি না হয়, তাহলে মালেকা সুন্দরীকে আমি জোর করে হলেও বিয়ে করবই। তাও তোর ভালোবাসা আমি আদায় করেই ছাড়বো। তুই তো আমায় চিনিস না, আমার নাম রতন। আর কতক্ষণ মালেকা সুন্দরীর জন্য এখানে অপেক্ষা করব? তবে কি মালেকা সুন্দরী এখানে আসবে না? মালেকা সুন্দরী কি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছে? তাকে দেখে তো আমার এরকম মনে হয় না। না, ওই তো মালেকা সুন্দরী আসছে। এই যে মশাই, আজ আবার আপনি আমার দিকে এভাবে চেয়ে আছেন কেন? কেন চেয়ে আছি? সারা রাত তোমার এই প্রতিচ্ছবি আমার চোখের সামনে ভাসছিল, তাই তোমাকে দু নয়ন ভরে দেখতে এসেছি। ও আচ্ছা, দেখা হয়েছে, তাহলে এবার আমি আসি। কে বলেছে তোমাকে দেখা শেষ হয়ে গেছে? জানো মালেকা সুন্দরী, তোমাকে দেখার পর থেকে আমার দু চোখের পাতা এক করতে পারিনি। ও আচ্ছা তাই। শুনুন, আমাকে দেখার পর থেকে যেমন আপনার দু চোখে ঘুম ছিল না, ঠিক তেমন ভাবে আপনাকে দেখার পর থেকে আমিও যে সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। আপনি এত সুন্দর, আপনার মতো সুন্দর মানুষ যে আমি এর আগে কখনোই দেখিনি। কিন্তু কি জানেন, আপনার চোখের দৃষ্টি বন্ধ করার কোনো পথ যে আমি খুঁজে পাচ্ছি না। কেন তুমি আমার চোখের দৃষ্টি বন্ধ করতে পারছো না বলো? কিভাবে পারবো বলুন? আপনি কোথায় জমিদারের নাতি, আর আমি সামান্য এক দিনমজুরের মেয়ে। আমি কিভাবে আপনার চোখের দৃষ্টি বন্ধ করব বলুন? দেখো মালেকা সুন্দরী, ভালোবাসা কখনো ধনী গরিব দেখে হয় না। আর তোমার মধ্যে যে ভালোবাসা আছে সেটা আমি দেখেছি। তাই? শুনুন, আমার বয়স হয়েছে, আমি সব কিছুই বুঝি। তবে আপনাকে যে আমি ভালোবাসতে পারবো না, আমার পক্ষে যে তা সম্ভব না। কারণ আপনার বাবা, আপনার দাদা কখনোই তা মেনে নেবে না। ওটা আমি দেখবো মালেকা সুন্দরী। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ঠিক আছে, কি আর করার, আপনি যেহেতু আমাকে ছাড়া বাঁচবেনই না, তবে তাই হোক। কিন্তু আমার একটা শর্ত আছে, আপনাকে আমার বাবার কাছে যেতে হবে এবং আমাদের বিয়ের প্রস্তাব তাকে দিতে হবে। আপনি কি আমার শর্তে রাজি আছেন? হ্যাঁ, তোমার শর্তে আমি রাজি আছি। আমাদের বিয়ের কথা অবশ্যই তোমার বাবাকে আমি বলবো। ঠিক আছে, তবে কাল সকালে আসুন আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। আমার বাবার কাছে আপনি বলুন, দেখা যাক তারপরে কি হয়। এখন আমি আসি তাহলে। আচ্ছা, ঠিক আছে। মালেকা, তোমাকে আমি বিয়ে করেই ছাড়বো। তোমাকে ছাড়া যে আমি কিছুই ভাবতে পারছি না। আজকে যাই, কালকে আবার ওর বাবার সঙ্গে কথা বলতে হবে। আজকে বাড়িতে আসুক, যে করেই হোক আমার মা মোরা মেয়েটাকে বিয়েতে রাজি করাতেই হবে। কিন্তু মেয়েটা পানি আনতে গেছে, এত দেরি করছে কেন? ওই তো আসছে আমার মেয়ে। বাবা। কিরে মা, তোকে আজ এত খুশি খুশি লাগছে কেন? বাবা, আমি যদি আমার খুশির কথাটা আজকে তোমাকে বলি না, তাহলে তুমি আকাশ ফেটে মাটিতে পড়বে। কেমন খুশির খবর রে মা? যা শুনলে আমি আকাশ ফেড়ে মাটিতে পড়বো, আমাকে খুলে বল মা। জানো বাবা, জমিদারের নাতি আছে না, সে না আমাকে বিয়ে করতে চায়। আর সে কি বলেছে জানো? আমাকে যদি সে বিয়ে করতে না পারে, তাহলে নাকি সে মারা যাবে।
এটা কেমন কথা হলো বাবা, বলো তো? ওরা জমিদার, জমিদারের নাতি কখনো গরিবের মেয়েকে বিয়ে করতে পারে না। তাই তুই তোর মাথার থেকে ভূত নামিয়ে দে, দেখে শুনে তোকে একটা আমি ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিই। না বাবা, এসব তুমি কি বলছো? আমি অন্য কোথাও বিয়ে করব না। আমি যদি বিয়ে করি তাহলে আমি জমিদারের নাতিকেই বিয়ে করব, তা না হলে অন্য কোথাও আমি আর বিয়ে করব না। এসব তুই কি বলছিস রে মা? আমি যা বলছি আমি ঠিকই বলছি বাবা। জমিদারের নাতি আমাকে অনেক ভালোবাসে, আর আমিও জমিদারের নাতিকে অনেক ভালোবাসি। কাল সকালে জমিদারের নাতি আসবে তোমার কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি কিন্তু অমত করো না বাবা, তুমি অমত করলে কিন্তু ভালো হবে না, আমি বলে দিলাম। আমার পাগলি মেয়েটা কি যে বলে, দেখি কাল জমিদারের নাতি আসুক, কি বলে শুনবো। চাচা, চাচা, মালেকা সুন্দরী, কেরে মালেকা সুন্দরী? কিরে, তুই হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে? আমি কি জন্য তোর বাড়িতে এসেছি তুই বুঝিস না? আমি তোকে বিয়ে করতে চাই, তাই আমাদের বিয়ের প্রস্তাবটা আমি তোর বাবার কাছে দেব বলে তোদের বাড়িতে এসেছি। ও আচ্ছা, তুই আমাকে বিয়ে করবি তাই আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস? আসলে তুই একটা মাথা মোটা গাধা ছাড়া আর কিছুই না। শোন, আমি তো তোকে বারবার বলেইছি যে আমি তোকে বিয়ে করব না, তুই এখন আসতে পারিস, যা। চাচা, দেখেছেন আপনার সামনে আপনার মেয়ে আমাকে কত বড় বড় কথা বলছে, আমাকে অপমান করে কথা বলছে। দেখো রতন, আমার মেয়ে যেহেতু বলেছে তোমাকে বিয়ে করবে না, অহেতুক তুমি এখানে দাঁড়িয়ে না থেকে চলে যাও। চাচা, আপনার মেয়ে বললো আর হলো যে আমাকে বিয়ে করবে না? আজ এক্ষুনি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। দেখো বাবা রতন, আমার মেয়ে যেহেতু এই বিয়েতে রাজি নাই, তুমি এখান থেকে চলে যাও। এই, তুই আর একটা কথা না বলে এখান থেকে তাড়াতাড়ি চলে যা। আজ তোকে জোর করে তুলে নিয়ে গিয়ে হলেও আমি তোকে বিয়ে করেই ছাড়বো। তুই আমার সঙ্গে আয়। এই, তুমি কার হাত ধরতে যাচ্ছ? কে তুমি হে বালক? তুমি আমার কাজে বাধা দিতে এসেছো? আমি কে? আমি আমি জমিদারের নাতি, একমাত্র নাতি রাজন। জমিদারের নাতি আপনি? সে তো ভালো কথা, কিন্তু আপনি কেন আমাদের মাঝে মাথা ঘামাতে এসেছেন? আমি এসেছি মালেকা সুন্দরীকে বিয়ে করব সে প্রস্তাব নিয়ে। আপনি একজন জমিদারের নাতি হয়ে এই সামান্য গরিব চাষার মেয়েকে বিয়ে করবেন? ছি 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 ছি। চুপ, বেশি কথা না বলে এই মুহূর্তে এখান থেকে চলে যান, তা না হলে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমার প্রতি এত রাখতে হবে না। মালেকা সুন্দরী, তুই কিন্তু কাজটা ঠিক করলি না। আরে যা যা, তুই যা পারিস তাই করে নে, যা। মারে, রতন যেভাবে রাখতে রাখতে চলে গেল, যদি কোনো ক্ষতি করে বসে। আমি জমিদারের নাতি, রতনকে কি করে শাস্তা করতে হয় সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা হয়েছে, তোমরা এবার থামো। আর আপনি যে কথা বলার জন্য আমার বাবার কাছে এসেছেন সেটা বলুন। চাচা, আপনার মেয়ে মালেকা সুন্দরীকে আমি ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই চাচা। বাবা, এই বিয়েতে আমার কোনো অমত নেই, তবে তোমার দাদা বাবা আমার মেয়েকে মেনে নেবে তো? হ্যাঁ চাচা, এই বিয়ে যদি আমার বাবা দাদা না মেনে নেয়, আপনার মেয়েকে বিয়ে করে আমি অনেক দূরে চলে যাব। তোমাদের যা ভালো মনে হয় তাই করো। চাচা, আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি তাই করছি। আপনি আমাকে এত ভালোবাসেন? হ্যাঁ মালেকা, আমি তোমাকে এত পরিমাণে ভালোবাসি, এবারে তুমি আমার চোখের দৃষ্টি বন্ধ করে দিবে তো? আরে মশাই, আগে বিয়েটা হয়ে নিক, তারপরে আপনার সারা রাত সারা দিন তাকিয়ে থাকা দৃষ্টি আমি ঘুম পাড়িয়ে দেব। তাই মালেকা সুন্দরী? হ্যাঁ,